হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কম্পিট নাও। আমি তোমাদের এডুকেটর মোনালিসা। প্রাইমারি টেটের ইংলিশের যে কোয়েশ্চেন পেপার, সেই কোয়েশ্চেন পেপারটার ডিটেল অ্যানালিসিস আজকে আমি তোমাদের সঙ্গে করব। তার জন্য দেখো, তোমাদের যা যা ডাউট আছে, যে কোন কোয়েশ্চেনটাতে কী অ্যান্সার বা কেনই এই অ্যান্সারটা হলো, সেই ডাউটটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো এর আগে আমি তোমাদের বলে দিই, আমি তোমাদের একটা নাম্বার দিচ্ছি। তোমাদের ম্যাথসের বা জিআইয়ের কোনো রকম প্রবলেম থাকলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়াও আরও একটা বিশেষ সূচনা যেটা বলার, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের মধ্যে যদি কেউ দিচ্ছ, তাহলে তোমরা কোয়েশ্চেন পেপারটা পাওয়ার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন পেপারের ওপরে নিজের নামটা লিখে সেটার ছবি তুলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। তাহলে তোমরা যে সলিউশনটা, সেটা আমি তোমাদের প্রোভাইড করে দিতে পারবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আমি এই ভিডিওতে তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশানেও নিচে নাম্বারটা দেওয়া থাকছে। তো নাম্বারটা দেখে নাও, 9123669651। ঠিক আছে, 9123669651 এই নাম্বারে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে দিও যদি কোয়েশ্চেন পেপারটা পাও। ঠিক আছে, আর তোমার নামটাও দিও, তোমাকে থ্যাংক ইউ জানানোর জন্য নামটা তো দরকারই হবে। তো চলো আজকের যে প্যাসেজটা, এই প্যাসেজটার যে কোয়েশ্চেনগুলো সেখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, 31 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, এ ম্যানস ইন্ডিজেনাস স্পিচ ইজ অলমোস্ট লাইক হিজ, এখানে কোনটা হবে? তাই তো দেখো, এখানে অ্যান্সারটা পেয়ে যাবে তোমরা লাইক হিজ শ্যাডো। এই পার্টটাতে দেখো, এ ম্যানস নেটিভ স্পিচ, নেটিভ মানেই হচ্ছে ইন্ডিজেনিয়াস, ঠিক আছে, মানে দেশীয়, তাহলে শ্যাডোটা এই কারণে হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, থ্রু দ্য ভার্নাকুলার মোস্ট হিউম্যান বিংস অ্যাকমপ্লিশ, কী আছে দেখো, এখানেই অ্যান্সারটা পেয়ে যাবে থ্রু আওয়ার ভার্নাকুলার। এখানে অ্যাকমপ্লিশ কোনটা হচ্ছে? ক্যারেক্টারিস্টিক এক্সপ্রেশন। এই দেখো, এইখানে লেখা আছে ক্যারেক্টারিস্টিক এক্সপ্রেশন। নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি, অ্যাকর্ডিং টু দ্য ওল্ড সেইং উই শুড ড্রিঙ্ক ওয়াটার আউট অফ আওয়ার ওন সিস্টার্ন। এটার যে অ্যান্সারটা, সেটা তোমরা পেয়ে যাবে। দেখো, এখানে যে আছে, অ্যাজ দ্য ওল্ড সেইং রানস ড্রিঙ্ক ওয়াটার আউট অফ আওয়ার ওন সিস্টার্ন, এখানেই রয়েছে সিস্টার্ন ওয়াটার, তাহলে বুঝতে পারছো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি, চলো। নেক্সট কোয়েশ্চেনটা আছে, ইন এডুকেশন ট্রেনিং ইন দ্য ফ্রি ইউজ অফ মাদার টাং শুড বি গিভেন। আমি এক্ষুনি তোমাদের ওটা খুঁজে দেখিয়ে দিচ্ছি যে কোন সেন্টেন্সটা থেকে আমি এটা নিয়েছি। তো দেখো, এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ইন অল এডুকেশন দ্য প্রাইমারি প্লেস শুড বি গিভেন টু ট্রেনিং ইন দ্য এক্স্যাক্ট অ্যান্ড ফ্রি ইউজ অফ মাদার টাং। দেখেছো, তাহলে প্রাইমারি প্লেসটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে পেয়ে গেলে ইন অল এডুকেশন, এই যে সেন্টেন্সটা, তোমরা একটু পিডিএফটা দেখে নেবে, টেলিগ্রাম যে পিডিএফটা দেওয়া আছে সেখান থেকে দেখে নাও। তাহলে প্রাইমারি, এই যে পার্টটা, প্রাইমারি প্লেস যে কথাটা লেখা আছে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, চলো। 34 এর পরেরটাতে দেখো, 35-এ যেটা বলা হয়েছে, এখানে কিন্তু অলরেডি আমি তোমাদের অ্যান্সার বলে দিয়েছিলাম, তাই তো? এটা কিন্তু পুরোপুরি ডিকশনারি বেসিসে, এখানে অ্যানালিসিস করার মতো খুব বেশি কিছু নেই। এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান এ, এই যে এইটা কারেক্ট অ্যান্সার। তোমরা অবশ্যই কোয়েশ্চেন বুকলেটটার সঙ্গে মিলিয়ে তারপরে এটা ভাববে যে এখানে কোয়েশ্চেনটা কিন্তু অবশ্যই দেখবে, কেন 35-এ অন্য বুকলেটে অন্য অ্যান্সার থাকবে। নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি, চলো। এটার জন্য যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। অলরেডি আমি এগুলো তোমাদের ভিডিওতে বলে দিয়েছি অ্যান্সারগুলো। নেক্সট দেখো কি আছে, এখানে বলা হয়েছে অ্যান্টোনিমস বার করতে। ঠিক আছে, এখানে প্রথম যে ওয়ার্ডটা কি আছে, স্পোরাডিক। স্পোরাডিক মানে কি হয়? স্পোরাডিক মানে বিক্ষিপ্ত, একটু একটু আধটু মানে বলতে পারো বিক্ষিপ্তভাবে। ঠিক আছে, মানে বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গে কয়েকটা পাহাড় দেখা যায়। তাহলে এরকম আমাদের কি সব জায়গায় পশ্চিমবঙ্গে পাহাড় আছে? তা নেই, তাহলে সেটা বিক্ষিপ্ত হলো। তার জন্য যেটা অপোজিট সেটা হচ্ছে কি, কন্টিনিউয়াস। অপশান এটা কারেক্ট অ্যান্সার। কেন হলো বুঝতে পারলে? ঠিক আছে, ইন্টারভাল হবে না, বা বলতে পারো রিপেল হবে না। রিপেল মানে ঘৃণা করা বলতে পারো, ডিসেন্ট মানে সুন্দর বলতে পারো, এগুলো হবে না। ইন্টারভাল মানে জানো, ম্যালিস। ম্যালিস মানে কি, অপকার বা আক্রোশ। ঠিক আছে, সেটার জন্যে কোনটা হবে দেখো, বেনিভোলেন্স। বেনিভোলেন্স মানে হচ্ছে উপকার করা। ঠিক আছে, ইন্টেনশন মানে ইচ্ছা, স্পাইট মানে বলতে পারো সত্ত্বেও, বা মোরোজ মানে হচ্ছে গ্লুমিনেস বোঝায়, দুঃখ বোঝায়। বাকি ওয়ার্ডগুলোও জেনে নেওয়া খুব দরকার। এরপরে চলে যাচ্ছি, দেখো এখানে বলা হয়েছে যে প্লুরাল ফর্ম ব্যবহার করতে। কর্পাসের আমাদের যেটা প্লুরাল ফর্ম হয় সেটা হয় কর্পোরা। এগুলো আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের, কর্পোরাই এটাই হচ্ছে প্লুরাল ফর্ম। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সের জন্য ব্যবহার করব আমরা কোনটা? এর জন্য অ্যাপেন্ডাইসিস।
APPENDICES, দেখো APPENDICES এটা এখানেই আছে। এই যে অপশান বিটা এখানে রয়েছে অ্যাপেন্ডাইসিস, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যাপেন্ডিক্স মানে কি, যেটা বলতে পারো যে এক্সট্রা অ্যাটাচমেন্ট যেটা করা হয় সেটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। নেক্সট কী আছে দেখো, ক্যাকটাস, ক্যাকটাসটাকে কী বলা হয়, ক্যাকটি, CACTI, প্লুরাল ফর্ম করলে হয় ক্যাকটি। নেক্সট চলে যাচ্ছি দেখো, প্রোটেক্টর, এখানে বলা হয়েছে কিন্তু এখানে জেন্ডার চেঞ্জ করতে, তাহলে প্রোটেক্টরের জন্য কোনটা ব্যবহার করব আমরা, প্রোটেক্ট্রেস। দেখো যেটা অপশান সিতে আছে PROTECTRESS, প্রোটেক্ট্রেসটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। গ্যান্ডার গুজ, এটা আমরা সকলেই জানি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনগুলোতে চলে যাচ্ছি। এখানে দেখো কি আছে, আর একটা জেন্ডার চেঞ্জ যেটা আছে কল্ট, কল্টের জন্য আমরা কি ইউজ করি, কল্টের জন্য ইউজ করি ফিলি। কল্ট মানে হচ্ছে যেটা মেল যে ঘোড়া, যাদের বয়স মোটামুটি 5 বছরের মধ্যে, সেরকম মেল ঘোড়াকে, ইয়াং মেল ঘোড়াকে বলা হয় কল্ট, আর সেটার জন্য ইয়াং ফিমেল যে ঘোড়াগুলো 5 বছরের কম বয়সী সেগুলোকে বলা হয় ফিলি। নেক্সট আছে কি দেখো, সিনোনিমস বলা হয়েছে, সিনোনিমসের জন্য কি আছে, কনসেনসাস, কনসেনসাস মানে কি বিবেকবান, যার বিবেক আছে। স্ক্রুপুলাস মানে হচ্ছে বিবেকবান। রেবেলাস মানে কি দেখো, রেবেলাস মানে বিদ্রোহী, যে বিদ্রোহ করে, এটা আমরা জানি। মিসচিভাস যে ওয়ার্ডটা আছে, এটা মানে কি হয়, ক্ষতিকর বা অনিষ্টজনক। রিডিকিউলাস মানে হাস্যকর, কোনোটাই আসছে না। তাহলে বিবেকবানের জন্য দেখো, যদি তোমরা রেবেলাস জানো, যে রেবেল এই ওয়ার্ডটা দেখবে অনেক জানি আমরা, তাহলে কি রেবেল মানে কি বিদ্রোহ করে, সেই রকম ধরনের যদি জানো তাহলেও দেখো তোমরা কিন্তু অ্যান্সার বার করতে পারবে যে এটা মানে বিদ্রোহ করা, রিডিকিউলাস মানে হাস্যকর, আর মিসচিভাস মানে যে দুষ্টুমি করে বা বদমাইশি করে, ক্ষতি করে, অনিষ্টজনক। তাহলে কোনোটাই এখানে আসছে না, অ্যান্সার কোনটা হবে, স্ক্রুপুলাসটা। এইভাবেও কিন্তু বার করতে পারো। অ্যাভোর মানে কি, অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা। অ্যাভোরের মিনিংটা কি হচ্ছে, ঘৃণা করা। তাহলে ঘৃণার জন্য যেটা আছে সেটা হচ্ছে ডিটেস্ট, ডিটেস্ট, হেট, ডেসপাইস, DESPISE, ডেসপাইস, এটার মানেও কিন্তু ঘৃণা করা। তাহলে এর জন্য যে ওয়ার্ডটা হচ্ছে সেটা হচ্ছে ডিটেস্ট, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। সিম্পলিসিটি হবে না। অ্যাবস্ট্র্যাক্ট মানে কি, একটা ধারণা যেটাকে বলা হয় সেটাকে অ্যাবস্ট্র্যাক্ট বলা হয়। কংক্রিটের অপোজিট অ্যাবস্ট্রাক্ট। বোস্ট মানে কি, অহংকার বা গর্ব করা, ঠিক আছে, এগুলো কোনোটাই হবে না। সিম্পলিসিটি মানে সরলতা। তাহলে অ্যাভোরের কোনটা হবে, ডিটেস্ট, এটা কারেক্ট অ্যান্সার। এরপরে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো করে না বুঝলে তোমরা বলবে যে এগুলো ভুল। দেখো কেন বলছি আমি, প্রথম কোয়েশ্চেনটার আমি অ্যান্সার তোমাদের সেন্টেন্স থেকে বার করে দেখাচ্ছি। দেখো দেখো প্রথমের যে কোয়েশ্চেনটা আছে, দ্য কোর্স ইজ টু বি টেকেন উইথ, এখানে লেখা আছে দ্য কোর্স ইজ টু বি টেকেন উইথ, কী বলা হয়েছে, টেকেন ওয়াইজলি অ্যান্ড ফার্মলি। ওয়াইজলি মানে কি, মিনিংটা হচ্ছে কি, জ্ঞানের সঙ্গে, এবং ফার্মলি মানে দৃঢ়তার সঙ্গে। কোনখানে পাচ্ছে দেখো, এখানে আছে কি উইজডম অ্যান্ড হেজিটেশন, এটা হচ্ছে না। হেজিটেট মানে কি, দ্বিধা করা। কেয়ার অ্যান্ড থটলেস অ্যাকশন, এটা তো হবেই না। থটলেস মানে চিন্তাহীন, কোনো কিছু হচ্ছে না। আমাদের ওয়ার্ডগুলো কি খুঁজতে হবে, যে বুদ্ধিমত্তার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে। কোনখানে আসছে দেখো, খামখেয়ালি, হুইমসিক্যালি মানে কি, হুইমসিক্যালিটি মানে খামখেয়ালি। ব্রেভারি মানে সাহসিকতা, এটা হচ্ছে না। ফার্মনেস এখানে পেয়েছি। উইজডম মানে জ্ঞান, ওয়াইজলিটা কি কিন্তু উইজডম বলে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যেখানে তোমরা কনফিউজ হবে। এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ফার্মনেস অ্যান্ড উইজডম। বুঝতে পারলে কেন এটা হলো, ওয়াইজলি অ্যান্ড ফার্মলি ছিল বলে। নেক্সট কোয়েশ্চেনটাতে দেখো, ইন দ্য প্যাসেজ অ্যান্ড ইনডিসিসিভ ম্যান ইজ কম্পেয়ার টু এ, দেখো আমি কোয়েশ্চেনটার অ্যান্সার বার করে দেখাই। এই সেন্টেন্সটাতে রয়েছে এ ম্যান হু রিজলভস অ্যান্ড চেঞ্জেস হিজ রেজলিউশন, যে তার নিজস্বতা, যেটাকে রেজলিউশন, দৃঢ় পরিকল্পনাটা, সেইটাকে চেঞ্জ করে, চেঞ্জেস হিজ রেজলিউশন অ্যাট দ্য ফার্স্ট কাউন্টার সাজেশন। দেখো এখানে কোনটা রয়েছে, তার সঙ্গে কল্পনা, কোনটাকে তুলনা করা হয়েছে এখানে দেখে নাও, ওয়েদার কক। কি, ফ্র্যাকচুয়েটস ফ্রম ওপিনিয়ন টু ওপিনিয়ন, একটা মতামত থেকে অন্য মতামতে ফ্র্যাকচুয়েট করে, মানে বারবার মতামত, সিদ্ধান্ত চেঞ্জ করে। তার জন্য যে ওয়ার্ডটা রয়েছে দেখো এখানে ওয়েদার কক, দেখেছো। আর ওপিনিয়ন টু ওপিনিয়ন ফ্র্যাকচুয়েট করে এখানে লেখা রয়েছে তাহলে এটা কোনটা হলো, ওয়েদার ককটা। লজিকটা বুঝতে পারলে কেন অ্যান্সার এটা হলো। নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি, চলো। এরপরে কি আছে, উইথ ফার্ম স্পিরিট অ্যান্ড প্রপার ডেডিকেশন দ্য ইউনিভার্স ক্যান বি, দেখো কোনখানে আছে, এই যে একদম শেষ সেন্টেন্সটা, ওয়ান ক্যান কঙ্কার দ্য ইউনিভার্স। কঙ্কার করা মানে কি, মানে জয় করা। তাহলে এই কঙ্কারেরই সিনোনিমটা এখানে তোমাদের দিয়ে দিয়েছে। দেখো কঙ্কার করা মানে কি, জয় করা। ক্যান বি কঙ্কার্ড, তাহলে কোনটা হবে, ওন। তাহলে ইউনিভার্সকে আমরা জয় করতে পারি। নেক্সট কোয়েশ্চেনটা, ওয়ান ক্যান অ্যাডভান্স টু প্রমিনেন্স ইন এনি ফিল্ড ইফ ওয়ান, কোনটা হবে, যে সে কী করতে পারে, একজন অ্যাডভান্স হতে পারে, মানে একদম প্রমিনেন্ট হতে পারে, প্রমিনেন্টের দিক থেকে সে অ্যাডভান্স হতে পারে। প্রমিনেন্ট মানে কি, একদম সঠিক হওয়া।
কোনো জিনিসে একদম সঠিক হওয়া, সেই দিক থেকে সে এগিয়ে থাকতে পারে, যে কোনো একটা ফিল্ডে সঠিক হওয়ার দিক থেকে এগিয়ে যাবে কোন ব্যক্তিটা, সে কেমন হলে। এটার অ্যান্সারটা দেখো একটু ট্রিকি, আমি বার করে দেখাই তোমাদের। এই পার্টটাকে ভালো করে দেখো। ইট ইজ অনলি, আমি এখান থেকে পড়ছি, ইট ইজ অনলি দ্য ম্যান হু ফার্স্ট কনসাল্ট, প্রথমে সে কনসাল্ট করে ওয়াইজলি, কেমন করে এদিকটা দেখা যাচ্ছে না, ওয়াইজলি কনসাল্ট করে, দেন রিজলভস ফার্মলি, তারপরে সেটার সমাধান করে দৃঢ়ভাবে, অ্যান্ড দেন এক্সিকিউটস হিজ পারপাস, তারপরে তার উদ্দেশ্যের জন্য কি করে, ফলপ্রসূ করে, মানে কি উদ্দেশ্যে লাগু করে, এক্সিকিউট করে। আর কি লেখা আছে, ইনফ্লেক্সিবল পারজিভিয়ারেন্স আনডিসমেড বাই দোজ পেটি, এগুলো যে লেখা আছে। এরপরে দেখো ক্যান অ্যাডভান্স টু প্রমিনেন্স ইন এনি ফিল্ড, এই পার্টটা একেবারে শেষে দেওয়া রয়েছে, কিন্তু কোয়েশ্চেনটা তোমাদের কোথা থেকে দেওয়া রয়েছে, এই পার্টটা থেকে। দেখো যেখানটা আমি আন্ডারলাইন করছি, রিজলভস ফার্মলি দেন এক্সিকিউটস হিজ পারপাস, এই পার্টটা দেখেছো, ফার্মলি রিজলভ করে, এক্সিকিউট করে, এই যে পার্টটা দেখো, তাই অনুযায়ী যদি আমি দেখি তাহলে অ্যান্সার কোনটা হবে, দেখো রিজলভ করে, কনসাল্ট করে আর এক্সিকিউটস প্রপারলি, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনলি প্ল্যান করে আর এক্সিকিউট করে পারপাসটাকে, তাই নয়, রিজলভ করে, কনসাল্ট করে ফার্মলি এবং এক্সিকিউট করে প্রপারলি, এই সবগুলো মিলিয়ে সে করছে, তাই জন্য এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, এখানে হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, চলো। নেক্সট যেটা আছে সেখানে কি, এগুলোতে বলা হয়েছে যে ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই, যখন কোনো সাবজাংটিভ মুড মানে কি কল্পনাসূচক অতীতের কথা বলা হয়, তখন আমরা কি ব্যবহার করি, পাস্ট টেন্স ব্যবহার করি। তার সঙ্গে আয়ের সঙ্গে কি ব্যবহার করি, আয়ের সঙ্গে সাধারণভাবে পাস্ট টেন্স ব্যবহার করলে তো ওয়াজ হয়, কিন্তু আমরা কি ব্যবহার করব, ওয়্যার ব্যবহার করব। আয়ের সঙ্গে কি ব্যবহার করব, ওয়্যার, কেননা কল্পনা বোঝাবো না হলে কি করে, তাহলে ইফ আই ওয়্যার এ বার্ড, ঠিক আছে। নেক্সট, আর বাকি পার্টটাতেও এটা খেয়াল রাখবে যে বাকি যে কন্ডিশনাল যে পার্টটা তো গেল, সেটা তো বটে, ইফ দিয়া মানে কন্ডিশনাল পার্টটা, বাকি যে পার্টটা সেই প্রিন্সিপাল ক্লজটাতে উড হয়, কখনো কিন্তু উড হ্যাভ প্লাস V3 এটাও ব্যবহার করা হয়। নেক্সট চলে যাচ্ছি, হি ফাউন্ড দ্য বুক হি হ্যাড লস্ট, কেন হচ্ছে দেখো, যখন আমরা এই সেন্টেন্সটা অনেকবার পড়েছি, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, তাহলে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, কোন কাজটা আগে হলো, রুগীটি আগে মারা গেল। রুগীটি যদি আগে মারা গিয়ে থাকে, তার সঙ্গে দুটোই কাজ পাস্টে হয়েছে, কিন্তু যেটা বেশি আগে হয়ে গেছে সেটার সঙ্গে হ্যাড দিতে হয়, মানে কি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। তাহলে হি ফাউন্ড দ্য বুক, সে বইটা আগে খুঁজে পেয়েছে না আগে হারিয়েছে, আগে হারিয়েছে তারপরে সে খুঁজে পেয়েছে, তাহলে যেহেতু আগে হারিয়ে গেছিল, তাহলে দুটো কাজই, ফাউন্ড মানে কি এটাও পাস্ট টেন্স, আর হারিয়েও গিয়েছিল সেটাও আগে, তারপরে সে খুঁজে পাচ্ছে, দুটোই যখন পাস্ট টেন্সে থাকছে, তখন যেটা বেশি পুরনো সেটার সঙ্গে কী দেবো আমরা, হ্যাড, মানে কি পাস্ট পারফেক্ট টেন্স দেবো। এইটা হলো। নেক্সট দেখো, হার্ডলি হ্যাড দ্য গার্ল ড্যাশ ওয়েটিং, হার্ডলি হ্যাড দ্য গার্ল ড্যাশ ওয়েটিং হোয়েন দ্য টিচার কালেক্টেড হার অ্যান্সার স্ক্রিপ্ট, হার্ডলি হ্যাড দ্য গার্ল ফিনিশড, হ্যাড তো এখানে অলরেডি দেওয়া রয়েছে, হ্যাডের পরে কোন ফর্মটা আমাদের দিতে হয়, ভার্বের থার্ড ফর্ম, আই হ্যাভ টেকেন ফুড, আই হ্যাড গন দেয়ার, তাহলে কোনটা বলছি দেখো, গো ওয়েন্ট গন, থার্ড ফর্মটা দিতে হয়। তাহলে হার্ডলি হ্যাড দ্য গার্ল ফিনিশড রাইটিং, এখানে ফিনিশটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাড এখানে অলরেডি দেওয়া আছে, আবার হ্যাড হবেও না, হ্যাভ ফিনিশডও হবে না, হ্যাড তো দেওয়াই রয়েছে, ফিনিশেসও হবে না, এটা এখানে আমাদের ফিনিশ দিতে হবে। হ্যাডের পরে যদিও এই পার্টটা যদি অমিট করে দাও, দেখো হ্যাডের পরে এখানে ভার্বের থার্ড ফর্মটা বসবে, সেটা কোনটা, ফিনিশড। নেক্সট যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোর কি আমি অলরেডি তোমাদের বলে দিয়েছিলাম, তারই মধ্যে দেখো আমি আবার বলে দিই, অ্যাসিমিলেট ASSIMILAT, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। সেটা দেখো ASSI কোনটাতে রয়েছে, এটাই কারেক্ট অ্যান্সার, ASSIMILATE। নেক্সট যেটা আছে অ্যাপালিং, এটা আমার বলতে তোমাদের একটু মিস্টেক হয়ে গেছিলো, তার জন্য এক্সট্রিমলি সরি, APPALLING, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। রেজুভিনেটের স্পেলিং কি, REJUVENATE, ঠিক আছে, রেজুভিনেট। নেক্সট চলে যাচ্ছি, দেখো এখানে আমি তোমাদের বলবো যে আমি যেটা তোমাদের সলিউশন দিয়েছিলাম তার মধ্যে এই জায়গাটাতে একটু প্রবলেম ছিল, এখানে অপশান বিটা কারেক্ট অ্যান্সার হবে, কেননা ট্রাজ ওভার হয় না, ট্রাজ আপ হয়, মানে কি পাহাড় পর্বতের ওপরে যখন খুব পরিশ্রম করে চলছি, খুব মানে কষ্ট হচ্ছে, পাহাড়ের ওপরে যদি তোমাকে উঠতে হয় তাহলে যে কষ্টটা হয়, সেই ধরনের চলাটাকে বলা হয় ট্রাজ আপ, ওভার কিন্তু হবে না, অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনগুলো আমি অলরেডি বলেছি, এখানে ডিসকাস করছি কেন কি হচ্ছে। দেখো, ট্রেজার আইল্যান্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট পিরিয়ড স্টোরিজ দ্যাট এখানে কি হবে, দ্যাটের পর এখানে আমাদের ভার্ব দিতে হবে, দ্যাট ওয়ার এভার রিটেন,
ঠিক আছে, দ্যাট ওয়ার এভার রিটেন, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান সি, এখানে কোনো যেহেতু প্যাসিভ ভয়েস হচ্ছে তাহলে কোনটা হবে আমাদের, কি দিতে হবে এখানে আমাদের, কিন্তু প্যাসিভ ভয়েস থাকলে ভার্ব দিতে হবে, তারপরে একটা রিটেন। দেখো এখানে তারপরে পাস্ট পার্টিসিপেল ফর্মটা দেওয়া রয়েছে। রিটেনটা কি, রাইট, রোট, রিটেন, পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেটা ভয়েস চেঞ্জে হয়। খেয়াল করে দেখো, ভয়েস চেঞ্জের একটা একদম ছক করে আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো, যে ভয়েস চেঞ্জের চারটা পড়লে তোমাদের কিন্তু WBCS বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI বলো, আপকামিং প্রাইমারি টেট যদি আবার হয়, এরকম একটা শোনা যাচ্ছে, এটা যদি হয়, বা সামনেই যে পরীক্ষাটা রয়েছে PSC মিসলেনিয়াস, যেটার জন্য কোয়েশ্চেন পেপার তোমরা সেন্ড করতে পারো, আমি বলে দিয়েছি, সেখানে যাই হোক না কেন একটা ভয়েস চেঞ্জ তোমাদের কিন্তু মিস্টেক হবে না। আমি ভয়েস চেঞ্জের জন্য তোমাদের কিন্তু ফুল ভিডিও দিয়ে দেবো, একটা ছোট্ট ভিডিও, খুব জোর হলে হয়তো 15 মিনিটের একটা ভিডিও, সেটা দেখে নাও, যে কোনো ভয়েস চেঞ্জ তোমার হয়ে যাবে এখানে। তাহলে কোনটা হলো, দেখো অপশান সি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। দেখো, অ্যান অ্যাপ্লিকেশন ওয়াজ রিটেন টু দ্য অফিসার ইন পারসুয়েন্স অফ হয়, মানে সম্মতি নিয়ে, ইন পারসুয়েন্স অফ। ঠিক আছে, নেক্সট, দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ড্যাশ দ্য রেলওয়ে স্টেশন ইজ 2 কিলোমিটার্স ফ্রম দ্য স্কুল, ফ্রম মানে স্কুল থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব। বুঝতে পারলে? তাহলে 60 নম্বর 60 কোয়েশ্চেন এখানে আমাদের কমপ্লিট হলো। তাহলে এখানে তোমরা বুঝতে পেরেছো যে কেন কোন কোয়েশ্চেনটার কী অ্যান্সার হচ্ছে, ডিটেল অ্যানালিসিস পেয়েছো। ম্যাথস রিলেটেড, জিআর রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য নিচে দেওয়া আছে ডেসক্রিপশানে একটা ফোন নাম্বার, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, অ্যাজ আই অলওয়েজ সে, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।